পুলিশ হত্যার বিচার আবার হবে, এটাই সত্য। কিন্তু দেখেন এই দেশদ্রোহী জঙ্গি কি বক্তব্য দেয়। কথা শোনা হচ্ছে যে পুলিশ হত্যার তদন্ত নাকি আবার করা হবে। জুলাই গণ অভ্যুত্থানের সময় ঠিক আছে, যাক পুরা ভিডিও শোনাইলাম না। আপনার এই নাহিদ, এনসিপির নেতা নাহিদ, ও বক্তব্যে বলতেছে যে পুলিশ হত্যার বিচার নাকি আবার হবে। আর যদি এটাও বলছে যে পুলিশ হত্যার বিচার যদি আবার হয়, এই বাংলাদেশে আবার নাকি তারা রাজপথে নামবে। তাহলে এই বাংলাদেশে 3400 পুলিশ মারছে, তাহলে এরা কি বাংলাদেশের মানুষ না? এরা কি বাংলাদেশের জনগণ না? এরা কি বাংলাদেশের নাগরিক না? এরা কি আপনার বাংলাদেশে থাকার অধিকার রাখে না? তারা পুলিশ হয়েছে দেখেই কি তাদেরকে মেরে ফেলতে হবে? তাদের কি মা বাবা নাই? তাদের কি সন্তান নাই, স্ত্রী নাই, তাদের পরিবারের লোকজন নাই? তাদের এখন কি অবস্থা? তাদের সংসারে এখন কি অবস্থা? তার ছেলে মেয়েদের কি অবস্থা? তাহলে এই বিচার হবে না? এই 3400 পুলিশ একদম জলজান্ত 3400 পুলিশ মেরে ফেলাইলো, এই পুলিশের বিচার হবে না এই দেশে? আর সেটাই নাকি এখন হুমকি দিতে আছে যে বাংলাদেশে যদি এই পুলিশ হত্যার বিচারের কার্যক্রম শুরু হয়, এরা নাকি আবার নতুন করে আন্দোলনের ডাক দেবে। আরে খানকির বলা, নতুন করে তুই আন্দোলনের ডাক দে, নোটির বলা দেখি তোর ডাকে নোটির বলা এবার আর এই বাংলাদেশের জনগণ আর যায় নাকি তোকে ডাকে? তোরা ডাক দে, আমরা তো চাইতাছি যে তোরা দেখ তোদের অবস্থাটা, তোরা দেখ, তোরা ডাক দে, বাংলাদেশের জনগণরা আবার ডাক দে রাজপথে নামার জন্য। দেখি তখন ডাকে কতগুলা লোক যায়। যাবো কেরা জানোস? যারা এই 16-17 মাসে শত শত হাজার কোটি টাকা লুটপাট করছে, জেলা উপজেলা ইউনিয়ন পর্যায়ে জুলুম অত্যাচার করে টাকার পাহাড় করছে, এই পুলিশ হত্যা করছে, সারা বাংলাদেশে 4000 আওয়ামী লীগের নেতা মারছে, এরাই তাদের ডাকে যাবে। তাছাড়া সাধারণ কোনো জনগণ তাদের ডাকে যাবে না। এই বাংলাদেশে পুলিশ হত্যার বিচার হবেই হবে। নয় বিএনপি করবে, নয় আওয়ামী লীগ করবে, নয় অন্য কেউ করবে, কিন্তু এই বাংলার মাটিতে 3400 পুলিশ হত্যার বিচার হবেই। এতগুলা হত্যা, এই 3400 পুলিশ হত্যা, এটা মানে পাশ কাটিয়ে কেউ করতে পারবে না। এই পুলিশ হত্যার বিচার হবে এই বাংলাদেশে। আর তোরা ডাক দে, আমরা চাই তোর আন্দোলনের ডাক দে, এটাই আমরা চাইতাছি যে তোর আন্দোলনের ডাক দে। আমরাও দেখি যে তোদের ডাকে এইবার কে যায়, কতগুলা লোক তোদের ডাকে তোরা পাস।